হ্যাঁ সুলাইমান, বলো। আরে আমি একদম ভুলে গিয়েছিলাম। হ্যাঁ অবশ্যই নেব। আমি জানি এই জমি তুমি আমাকে ছাড়া অন্য কারো কাছে বিক্রি করবে না। ওই যে সফল এসে গেছে, আমি ওর সাথে আলাপ আলোচনা করি, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দেবো। আচ্ছা এখন রেখে দাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সফল, তোমার গ্রামের সুলাইমান চাচাকে মনে আছে? হ্যাঁ। ওনার এক্ষুনি জমি আছে, সেই জমিটা আমাদের কাছে বিক্রি করতে চায়। কিন্তু মা, গ্রামের জমি কিনে আমাদের কি লাভ? আমরা তো শহরে সেটেল। তাছাড়া গ্রামে তো আমাদের যাওয়াই হচ্ছে না। না হোক, তবুও গ্রামকে তো ভুলে যাওয়া যাবে না। সফল, আমাদের শুরুটা কিন্তু গ্রামেই হয়েছে। শুধু আমাদের না, এই শহরের প্রত্যেকটা পরিবারের শুরু কিন্তু গ্রাম। আল্লাহ এই পৃথিবীটা অনেক সুন্দর করে সৃষ্টি করেছে। গ্রামের মানুষরা যখন শহরে বসবাস করে, তাদের গ্রামের জন্য কিন্তু সব সময় মনটা কাঁদতে থাকে। কেন জানো? এই সৌন্দর্যটা তুমি কিন্তু গ্রামে গেলেই বুঝতে পারবে। মা, আমি আসলে গ্রামকে ওভাবে ভাবিনি। আমি বলতে চেয়েছিলাম, যেহেতু আমাদের গ্রামে কেউ নেই, সেহেতু সুলাইমানের বাবা তোমার বাবার ভীষণ ভক্ত ছিল। তাদের সুখে দুঃখে তোমার বাবা সবসময় তাদের পাশে থাকতেন। ছেলেটা বিপদে পড়েছে, আসলে জমিটা সে ধরে রাখতে পারবে না, কারো না কারো কাছে বিক্রি করে দেবে। আমি ভাবলাম আমাদেরও অধিকার থাকবে, আর এই জমির একটা অংশ সুলাইমানের নামে উইল করে দেব। নিজেরও বাসস্থানের ব্যবস্থা হলো, আর আমাদের জমিটাও দেখাশোনা করবো। ঠিক আছে মা, তুমি যা চাও তাই হোক। চাওয়াটা আসলে শুধু আমার একার না, তোমার বাবারও স্বপ্ন ছিল যে গ্রামে একটা দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলবে। সে সবসময় বলতো মানুষ আসলে তারাই যারা মানুষের জন্য কিছু করে, মানুষের জন্য যারা নিবেদিত প্রাণ, আসলে তারা মৃত্যুর পরও বেঁচে থাকে। হ্যাঁ মা, বাবা আমাকে প্রায় একটা কথা বলতেন, man's religion is to help the helpless, treat the illness, show the right away who are addressless. এই পৃথিবীতে মানুষের মৃত্যুর সাথে সাথে মানুষ মানুষকে ভুলে যায়। এই পৃথিবীর জন্য যদি কিছু করে রেখে না যাওয়া যায়, তাহলে কেউ কাউকে মনে রাখে না। এবার বলো আমাদের কি করা উচিত? মা, সুলাইমানকে তুমি কথা দিয়ে দাও, প্রয়োজনে ডেকেও আনতে পারো। I am proud of you, my son. থ্যাংক ইউ মা। আমার মনে হয় যে আপা আমাদের সন্দেহ করেছে। আপা আমাদেরকে সন্দেহ করছে কেন? আমাদেরকে সন্দেহ করার কি আছে? আমি তার একমাত্র ছোট ভাই, তুমি আমার স্ত্রী। তাছাড়া আমাদেরকে সন্দেহ করার মতো কোনো কারণ তো দেখছি না। আমাদের ভাই বোনের মধ্যে মত পার্থক্যের ফাটল ধরতে পারে, তাই বলে সম্পর্ক তো একেবারে ভেঙে যাবে না। তা অবশ্য ঠিক, কিন্তু স্বার্থের পৃথিবীতে স্বার্থের চেয়ে বড় কিছু নেই। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে স্বার্থকে বিসর্জন দেয়। স্বার্থ এক ধারালো তলোয়ার। এভরি লাইফ ইজ সেলফ হেল্প। স্বামী, তুমি আমাকে স্বার্থপর হতে বলছো? তুমি কি আমাকে আমার মা বোনের সঙ্গে কেওয়াজ করতে বলছো? তাহলে তো আমাকে কঠিন সীমার হতে হয়। তাহলে তো আমার বোন আমাকে মির্জাফর বলবে। অযথা তর্ক করছো কেন মনসুর? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার কি কোনো অধিকার নেই? তোমার ভবিষ্যৎ কি? আজ পর্যন্ত তো তুমি তোমার সামাজিক অধিকারটাই রক্ষা করতে পারলে না। একটা কৃতদাসেরও তো একটা অধিকার থাকে, একজন দিনমজুরেরও একটা স্বাধীনতা থাকে, তাই না? বোনের কাছে ভাইয়ের কোনো স্বাধীনতা, কোনো অধিকার, ডিসিশন দেবার নেবার কোনো কিছুর কোনো অধিকার থাকবে না? সেটা তো হতে পারে না মনসুর। দেখো,
দেখো এমনিতে আপার মনটা ভালো নেই, আমারও মন মেজাজ খারাপ। আজে বাজে কথা বলে প্লিজ আমার মাথাটা গরম করে দিও না প্লিজ। তোমার তো মাথাই নেই, তুমি তো কিছুই বোঝো না। তার আবার মাথা গরম হবে কি? মাথা গরম, কিন্তু আমার মাথা কিন্তু ঠান্ডা। আমি যা কিছু করি ভেবে চিনতে ঠান্ডা মাথায় করি, আর ভবিষ্যতেও যা কিছু করব সব কিছুই ঠান্ডা মাথায় করব। রওশন, এত রাত পর্যন্ত জেগে বসে আছিস যে? ঘুম আসছে না মা। খুব টেনশন করছিস বুঝি? না মা, টেনশন করছি না, আমি অন্য কিছু ভাবছি। আমার কাছে লুকোতে চেষ্টা করিস না। জানিস তো মা, দুশ্চিন্তা একটা কঠিন রোগ। এ রোগের কোনো ওষুধ নেই। দুশ্চিন্তা মানুষকে তীরে তীরে নিঃশেষ করে দেয়। যা ঘটেছে তাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। অ্যাডভোকেট সাহেবকে আমি বুঝিয়ে বলবো। ওসব নিয়ে ভাবছি না মা। বলিস কি? মামলা মোকদ্দমাকে ছোট করে দেখিস না। মেয়ে মানুষের জীবনে এটা শোভনীয় নয়। মা, আমাকে নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি দিয়াকে নিয়ে। বেশ, তোর ভাবনা যদি দিয়াকে নিয়েই হয় তাহলে সব দ্বিধা ভুলে যা। রওশন, একটা কথা বলি, তুই যদি অপারগ হোস তাহলে আমি না হয় রিজিয়ার কাছে যাব। ওকে আমি বুঝিয়ে বলবো ঘাত প্রতিঘাতের খেলা যেন ভুলে যায়। কথা দে, রিজিয়ার সঙ্গে তোর সব শত্রুতা ভুলে যাবে। অসম্ভব। রিজি আমার চিরশত্রু, ভয়ঙ্কর শত্রু। ও আমার মান সম্মান নিয়ে পুতুল খেলা খেলেছে। ও ভেবেছে আমি দুর্বল, কিন্তু না, আমি দুর্বল নই। বুঝতে চেষ্টা কর রওশন, তুই মেয়ের মা। তুমি কি বলছো মা? তাই বলে আমি অন্যায়কে প্রশ্রয় দেব? আমার শত্রুকে আমি আলিঙ্গন করে নেব? ইট ইজ কোয়াইট ইম্পসিবল মা। রওশন, তুই আমার কথাটা রাখ মা। না মা, যে আমার মেয়ের জীবনটাকে তছনছ করে দিয়েছে, যার জন্য আমি জেল খেটেছি, তার ঘরে আমার মেয়ে যাবে? কিছুতেই না। দেখ, দিয়া রাজের স্ত্রী, সে তার স্বামীর বাড়িতে যাবে কি যাবে না সেটা তার ব্যাপার। তাছাড়া দিয়া তো এখন আর দুধের শিশু নেই। তোর এতটা অ্যাডভান্স হওয়া উচিত নয়। দিয়া তো রাজি নাও হতে পারে। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, উপকারীর উপকার স্বীকার করার মধ্যে আলাদা একটা সন্তুষ্টি আছে। আপনার মুখে হাসি ফোটাতে পেরেছি, তাতে আমি যে যাই বলুক, আই ওয়াজ কনফার্ম ইওর মাদার ইজ ইনোসেন্ট। সত্যের বিজয় অনিবার্য। একটা কথা জিজ্ঞেস করব? অফকোর্স, বলুন না মিস্টার সফল। আপনি আমাকে নিয়ে ভাবেন? আপনার নামটা যখন সফল, আপনি তো বিফল হতেই পারেন না। ইটস নট এ নেগেটিভ ইম্প্যাক্ট, ইটস এ পজিটিভ ওয়ান। সত্যি পৃথিবীটা আজ বড় সুন্দর লাগছে। মনে হচ্ছে সকল সৃষ্টি আজ সুখের উল্লাসে মাথা। দেখো, আজকের চাঁদটা খুব সুন্দর। চাঁদের জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে এখানে। জ্যোৎস্না ভেসানো রাত আমার খুব ভালো লাগে। কিন্তু আমার দু চোখে শুধুই অন্ধকার, অন্ধকার চিতা। যদি মন ভালো থাকে তাহলে সব ভালো থাকে। রূপসী রাত,
রূপালী জ্যোৎস্না, কিন্তু একটা ভাঙা হৃদয় কোনো কিছুই তৈরি করতে পারে না। আমার স্বপ্নের পৃথিবী দুঃস্বপ্ন হয়ে গেছে। আমি ভীত, আমি আতঙ্কগ্রস্ত। মেঘ দেখে কি পরিষ্কার হয়, আড়ালে তার সূর্য আসে। শীতের পরেই কিন্তু বসন্ত আসে। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখ তেমন ক্ষণস্থায়ী। এই যে মিস্টার কামরুল, আমার প্রতিবেশী, আপনি কি শুনতে পাচ্ছেন? গেলে কই? আচ্ছা, তো আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? কি? ও, কথা শুনতে পারতে আসি না? কথা তো শুনতে পারতে আসি, কিন্তু পরানটা বাজা বাজা হয়ে গেছে, বুঝছেন? কিছুই বুঝতে পারতে আসি না, কি কমু কি করবো। কেন, কি হয়েছে? রুডি তাওয়ার উপরে দিলে, বুঝছেন, অনেকক্ষণ ধরে যদি না উল্টায় তখন পুড়িয়ে পুড়িয়ে বাজিয়ে যায় না, এরকম কলচেটা পুড়িয়ে বাজিয়ে গেছে। মানে আপনি কি ভারিয়ে দেখছেন? না, ফারিয়াকে আমি কিভাবে দেখবো? না, আমি তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, কলচেটা বাজা বাজা হয়ে গেছে। চিন্তা করতেছি মা এটা গেল কই। ভাবছিলাম কি যে আপনার সাথে গুড়টা আর হয়তো আপনাদের বাড়িতে আসছে, এই জন্য আর কি এদিক ওদিকে টুকি ঝুঁকি মারিয়ে খুঁজতে আছি। এখানে মানে একটা ময়লা বসে। গেছে গেছে গেছে। মিস্টার কামরুল, আপনি কিন্তু ভারী ক্লেভার। আমার গ্রামবাসীরা একই কথা কয়, গ্রামে যদি কোনো ঝামেলা হয় বা কোনো সালিশ ব্যবস্থা হয়, তাহলে তারা নির্বাচন করে প্রধান সালিশ হিসাবে এই কামরুলকে, এবং বলে যে কামরুল সাহেব যদি ভুল ডিসিশন দেয় সেইটাও তারা মান্য নেবে। এইরকম একটা প্রচলন আছে গ্রামে। লজ্জা লাগে নিজের কথা বলতে একটু, তারপরেও না বললে বুঝবেন কিভাবে। আমি হইলাম বুদ্ধিজীবী, আর আপনিও সেটা প্রমাণ করিয়ে দিলেন, কথা বললে বুঝিয়ে দিলেন। মিস্টার কামরুল, আমি কিন্তু আপনাকে বুদ্ধিজীবী বলিনি, আমি আপনাকে ক্লেভার বলেছি। চালাক, শিয়ালের মতো চালাক। হঠাৎ এই কথা বললেন কেন? Ah